ডক্টর ইউনূস কঠিন অবস্থানে। ডক্টর ইউনূস অনর। মনে হচ্ছে ডক্টর ইউনূস এবার জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেই ছাড়বেন। জনগণের প্রত্যাশা প্লাস এটা জনগণের জন্য জরুরি প্রয়োজন, দেশের জন্য প্রয়োজন, বাংলাদেশের প্রকৃতির জন্য প্রয়োজন। দর্শক, গণমাধ্যমের খবর, পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেছেন, তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান হতেই হবে। এত কঠিনভাবে বাংলাদেশের ইতিহাসে অন্য কোনো সরকার, এমনকি বিএনপি সরকারও তিস্তার পানি বন্টন ইস্যুতে সোচ্চার হতে পারেনি। বিএনপির বিরুদ্ধেও আওয়ামী লীগের লোকজন বা অনেকের অভিযোগ যে তিস্তার পানি বন্টন বিষয়ে বিএনপি বা কি করেছে, আর আওয়ামী লীগ তো করবেই না, এটা তো বোঝাই যায়। আওয়ামী লীগের তো স্বামীকে রাগিয়ে তো আর এটা করতে পারে না। ভারত সরকার একটা ভুয়া যুক্তি সামনে এনেছে যে মমতার কারণে হয়নি, এটা একেবারেই ভুয়া কথা। দ্বিপাক্ষিক কোনো জি2জি চুক্তিতে মমতা বাধা দিতে পারে না। এবার ডক্টর ইউনূসের যে কঠিন অবস্থান, অনর অবস্থান, তিনি বলছেন আলোচনা হতেই হবে, এটা জরুরি, যে কোনো মূল্যে। মানে ডক্টর ইউনূসের কথার অর্থ হচ্ছে এটা, যে কোনো মূল্যে তিস্তার পানি বন্টন চুক্তি হতেই হবে, এবং তিস্তার পানি বন্টন চুক্তি যাতে ভারত করতে বাধ্য হয়, এই জন্যে চাপ প্রয়োগ থেকে শুরু করে যে সব দর কষাকষি বা অন্যান্য যে উপাদানগুলো, সেগুলো সামনে আনা শুরু করেছে ডক্টর ইউনূস সরকার। এতে বোঝা যাচ্ছে যে ভারত বাংলাদেশের সাথে যদি দ্বিপাক্ষিক সম্পর্ক রক্ষা করতে চায়, তাহলে জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা বা দাবি তিস্তার পানি বন্টন চুক্তি, যেটা বাংলাদেশের জন্য অতীব জরুরি, সেটা করতে ভারত বাধ্য হবে। বাংলাদেশের জনগণ যেভাবে ফুঁসে উঠেছে, যেভাবে লং মার্চ করছে বা বিভিন্নভাবে আন্দোলন করছে, তাতে তিস্তার পানি বন্টন চুক্তি হয়ে যেতে পারে। হ্যাঁ, কোন ফরম্যাটে চুক্তির টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা আমাদের জন্য পুরোপুরি সন্তোষজনক নাও হতে পারে, তবে একটা চুক্তি হতে পারে। ডক্টর ইউনূস এটাই বলেছেন যে হোক, আমাদের পুরোপুরি অধিকার আদায় না হোক, আংশিক হলে হোক। ডক্টর ইউনূস বা তার দৃঢ় অবস্থানের ফলে তিস্তার পানি বন্টন চুক্তি ডক্টর ইউনূস সরকারের মেয়াদের মধ্যেই হবে বলে আমি দৃঢ়ভাবে আশা করি। আওয়ামী লীগ চাইলে হতো, কিন্তু ওই চায় নাই, এটা ভারতের রাজনীতি। আর ভারত যা বলবে তার বাইরে তো আওয়ামী লীগের কিছু বলার সক্ষমতা ছিল না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বন্টন চুক্তির বিষয়ে মতপার্থক্য দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার। বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে আছে, কোনো দেশেরই এতে লাভ হচ্ছে না। ঢাকায় নিজ সরকারি বাসভবনে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী দুই দেশের মধ্যে পানি বন্টন বিষয়টি অবশ্যই হতে হবে। দেখেন, এই যে কথাটা অবশ্যই হতে হবে, এর মানে তিস্তা চুক্তি করে ছাড়বেন ডক্টর ইউনূস সরকার, অবশ্যই হতে হবে। এত জোরালোভাবে বাংলাদেশের কোন সরকার অতীতে বলতে পারেনি। তিনি বলেছেন, বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর অধিকার সমুন্নত রাখার সুনির্দিষ্ট অধিকার রয়েছে। বিষয়টি মানে পানি বন্টন নিয়ে বসে থাকার ফলে এটা কোনো কাজে আসছে না। আমি যদি জানি যে আমি কতটুকু পানি পাবো, তাহলে এটি ভালো হতো। এমনকি পানির পরিমাণ নিয়ে যদি আমি খুশি নাও হই, তাতেও সমস্যা নেই, বিষয়টি সমাধান হতে হবে, সাক্ষাৎকার বলেন প্রধান উপদেষ্টা। এর মানে তিস্তা পানি বন্টন চুক্তির টার্মস অ্যান্ড কন্ডিশন যদি বাংলাদেশের জনগণের অনুকূলে শতভাগ না হয়, তারপরে চুক্তিটা হোক, কোন রকম হলো হোক, এটা ডক্টর ইউনূস নিশ্চিত করে ছাড়বেন। আমরা ডক্টর ইউনূসের সাথে একমত যে রাতারাতি তো সবকিছু হয় না। আমরা পুরোপুরি ন্যায্য না পেলেও যতটুকু পাই, সামথিং ইজ বেটার দেন নাথিং, চুক্তিটা হোক। মমতা কিচ্ছু করতে পারবে না, এখানে মমতার মতো ভুয়া, এগুলো সব ফাও কথা। এখন দেখবেন যখন হবে, তখন মমতার কথার কোনো ভ্যালু থাকবে না। এর মানে অতীতে মমতার এই বিষয়টার মাধ্যমে যে মোদি এবং হাসিনা নোংরা পলিটিক্স করেছে, মিথ্যাচার করেছে, সেটা আপনার কিছুদিন পরেই বা এই ডক্টর ইউনূস সরকার মেয়াদের মধ্যেই দেখতে পাবেন। তিস্তার পানি বন্টন চুক্তির বিষয়টি সমাধানে অন্তর্বর্তী সরকার ভারতকে শীঘ্রই তাড়া বা চাপ পুশ দেবে কিনা, এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, নতুন সরকার বিষয়টি নিয়ে আলোচনা করবে। এর মানে আসলেই চাপ দেবে। আর চাপ প্রয়োগ করার জন্য যেসব পরিবেশ পরিস্থিতি বা সার্কামস্ট্যান্স তৈরি করা দরকার, অলরেডি সেটা তৈরি হয়েছে। আর চাপটা শুধু জি2জি লেভেলে হবে না, জনগণও চাপ দিবে। জনগণ অলরেডি মাঠে নেমেছে ভারতের বিভিন্ন আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে। এর মানেই বহুমুখী চাপে পড়বে ভারত, এবং যার ফলে তিস্তা চুক্তি করতে বাধ্য হবে। তিনি আরো বলেছেন, চাপ বা পুশ শব্দটি অনেক বড়, আমি কথা বলছি না, আমরা আলোচনা করব, তবে আমাদের একসঙ্গে বসে সমস্যার সমাধান করতে হবে।
এই যে আলোচনা করব, এটাই এক প্রকার চাপ। ডিপ্লোমেসিতে সবকিছু বলতে হয় না। 2011 সালে ঢাকায় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং সময়ে তিস্তার পানি বন্টন চুক্তি স্বাক্ষর অনেকটা চূড়ান্ত হয়ে গিয়েছিল, তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই চুক্তিকে অনুমোদন দিতে অস্বীকৃতি জানানোর ফলে আর চুক্তি হয়নি। তখন মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন তার রাজ্যেই পানির সংকটে রয়েছে। এগুলো ভুয়া কথা। এবার জনগণের প্রত্যাশা পূরণ হবে।